হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। 33 নম্বর পর্বে আমরা স্মুথ টুলস নিয়ে কথা বলবো। শেপ অথবা লাইন তৈরি করার পরে আমরা যখন কর্নার দেখতে পাই, সেই কর্নারগুলো অনেক ক্ষেত্রে আমাদের স্মুথ করার প্রয়োজন হয়। তো সেই স্মুথ করার প্রয়োজন হলেই আমরা স্মুথ টুলসটার ইউজ করি। তো চলুন আমরা সফটওয়্যারে গিয়ে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ওকে, আগের মতোই একটা পেজ নেওয়া আছে। তো এখান থেকে আমরা টুলস বারে চলে যাব। তো টুলস বারের মধ্যে গেলেই আমরা শেপ টুলটার নিচে ইমিডিয়েট একটা টুলস পাচ্ছি। এটা দুইটা কলামে থাকলে তো সেখান থেকে আমরা স্মুথ টুলসটা পাবো। সো স্মুথ টুলসটা হচ্ছে গ্রুপ টুলস। এখান থেকে আমরা টুলসটাকে আলাদা করে নিচ্ছি, নিয়ে এখানে চলে আসি। সো গত পর্বে আমরা পেন্সিল টুলের ব্যবহার দেখছি। সো পেন্সিল টুলস ব্যবহার করার পরে অথবা অন্য যে কোনো টুলস ব্যবহার করার পরে যখন আমার প্রয়োজন হবে স্মুথ করার, তখনই আমরা স্মুথ টুলসটার ইউজ করব। এটা পেন্সিল বা শেপ টুলস না, এটা পেন টুল হতে পারে বা অন্যান্য যে কোনো টুলস ব্যবহার করার পরে বা টুলসগুলো ইউজ করার পরে শেপ তৈরি বা ড্রয়িং করার পরে যখন আমাদের প্রয়োজন হয় কর্নারগুলো বা এজগুলো বা পাথগুলো স্মুথ করার, তখন আমরা এই টুলসটা ইউজ করে থাকি। সাপোজ আমি যদি পেন্সিল টুলসটা নিয়ে সাপোজ আমি এখান থেকে এখান থেকে সাপোজ আমি লিখলাম হ্যালো। সো হ্যালো লিখলাম সাপোজ। তো এখন এই যে হ্যালো আমি যে লিখলাম, এই হ্যালো লেখার যে পেন্সিলের যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটা কিন্তু শার্প। আমরা যদি লক্ষ্য করি, বাড়িয়ে দিই, মানটা বাড়িয়ে দিলে আপনারা খেয়াল করতে পারবেন যে এইখানটা এগুলো কিন্তু শার্প, প্রচণ্ড শার্প। সো এখন এই যে শার্প কর্নারগুলো আছে, এই কর্নারগুলো আমরা চাইলে এটা স্মুথ করে নিতে পারি স্মুথ টুলস দিয়ে। সো প্রথমে হচ্ছে স্মুথ টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যেখানে স্মুথ করা দরকার আছে সেখানে যাব। সো এই টুলসটা ডাবল ক্লিক করলেও এই আগের মতো আমরা অ্যাকুরেট যে ব্যাপারটা আছে, স্মুথ যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে রিসেট করে দিলে মাঝ বরাবর যে অপশনে থাকে সেই অপশনটাই রাখবেন, মানে অ্যাকুরেট একদম অ্যাকুরেট অথবা একদম স্মুথ না, মাঝ বরাবর থাকবে। আপনি চাইলে একদম স্মুথ করে নিতে পারেন। সো একদম স্মুথ করে ওকে করে দিয়ে অ্যান্ড দেন যদি এখানে সুন্দর করে স্মুথ করার চেষ্টা করেন, জাস্ট নর্মালি ব্রাশ করার কাজটা করবেন। সো একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেল। মাঝে মাঝে একটু ঝামেলা হবে, সেই ক্ষেত্রে আপনাকে অনেকবার ব্রাশ করতে হবে। সো এই ক্ষেত্রে এই কাজটা আমরা স্মুথ টুলের এই ফিডিলিটি যেটা আছে, এটাকে জাস্ট স্মুথ ব্যাপারটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে দেন আমরা ব্রাশ করব। দেখেন আগের বার যেই ঝামেলাটা হয়েছে, এবার কিন্তু তার চাইতে আমরা ঝামেলা কম পাচ্ছি। সো সবসময় যে স্মুথটা খুব ভালোভাবে কাজ করবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো কন্ট্রোল করে কাজ করবেন। এখন অনেকেই বলতে পারেন যে এত কষ্ট করে আমরা কেন স্মুথ করব। এখন ব্যাপারটা হচ্ছে সবসময় যে আপনার অ্যাকুরেট পাথ তৈরি করতে পারবেন বা অ্যাকুরেট পাথ যে আপনার তৈরি হবে, ব্যাপারটা মোটেও কিন্তু এরকম না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই স্মুথটা ব্যবহার করবেন বা স্মুথ টুলসটা ইউজ করবেন। খুবই ইজি টুলস, খুবই জটিল কোনো টুলস না। আপনারা যারা ড্রয়িং ইলাস্ট্রেশনের কাজ করেন তারা জানেন এর চাইতে অনেক জটিল জটিল প্রসেস আছে যেটা আপনাদের করতে হয়। আর দেখেন, খেয়াল করলে দেখেন আমি যেটাকে সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল জেড দিয়ে আমি যদি পিছনে যাওয়ার চেষ্টা করি, দেখি কত দূর যাবে কিনা আমি জানি না, অনেক কাজ করছি। আমরা আগের অবস্থানে যদি ফিরে যেতে পারি অ্যাটলিস্ট। সো যতটুকু গেলাম ততটুকুতেই হবে, আমরা জাস্ট আফটার বিফোরের পার্থক্য বোঝার জন্য। সো খেয়াল করেন, দেখেন আগে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা এটা দেখতে কেমন একটা রুট ভাব আছে। সো এটাকে যখন আপনি স্মুথ করলেন তখন খুব সুন্দর একটা ফন্টের মতো আপনি একটা খুব সুন্দর একটা ভাইব পাচ্ছেন। যদি একটু চেক অন করে দিই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন খুব সুন্দর একটা ভাইব পাচ্ছেন। সো এই কাজগুলোতে কিন্তু আপনাকে স্মুথ টুলস অনেক হেল্প করবে। সো আমরা যদি নর্মাল ড্রয়িং এর কথা চিন্তা করি, লাইক আপনি গুগল থেকে সার্চ দিয়ে স্কেচ ইমেজ লিখে যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পর অনেক ইমেজ পাবেন, সেখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে আসবেন। সাপোজ এই ইমেজটা যদি আমরা নিয়ে আসি এখান থেকে, এটা পূর্ণাঙ্গ ড্রয়িং তো আমরা দেখবো না, আমরা জাস্ট এখান থেকে সাপোজ আমরা পেন্সিল টুল দিয়ে এখান থেকে ধরেন এইরকম একটা শেপ তৈরি করতেছি, একটা লাইন দিয়ে একটা শেপের মতো
ভাব তৈরি করার চেষ্টা করতেছি। জাস্ট একটা লাইনে পেন্সিল টুল দিয়ে তো ক্লোজ পাথ না করলে হচ্ছে লাইন তৈরি হয়। সো এটার উইডথটা চেঞ্জ করে দিচ্ছি ইউনিফর্ম থেকে। দেন সো নর্মালি দেখেন এটা একটা লাইন তৈরি করে দিয়েছে, বাট কত শার্প দেখেন, এখান থেকে স্মুথ হওয়ার কথা, এখান থেকে স্মুথ হওয়ার কথা, কিন্তু এটা শার্প তৈরি করে দিয়েছে। সো এখন আমরা এই স্মুথ টুলসটা নিয়ে যদি এখানে জাস্ট এটাকে সিলেক্ট রাখা অবস্থায় যদি আমরা এটার উপরে ব্রাশ করি, তাহলে দেখেন এটা স্মুথ হয়ে গেল। সেটা স্মুথ হয়ে গেল। দেন এই ব্যাপারটা, আর সেক্ষেত্রে তো আগেও বললাম এখনও বলি, এখানে ডাবল ক্লিক করে ফিডিলিটি যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটা আপনি আপনার মতো করে নেবেন। এটা হচ্ছে আপনার স্ট্রোকের উপর ডিপেন্ড করে স্মুথ হবে অ্যাকুরেট হবে, এটা আপনার ডিপেন্ড করবে স্ট্রোকের উপরে। সো মোটামুটি হয়ে গেল। তো নাও সি দেখেন আগে যেই শেপটা ছিল সেটার চাইতে এখন কিন্তু অনেকটা গোছানো এবং স্মুথ একটা স্ট্রোক পেলাম আমরা। তারপরে একইভাবে আপনি যদি আবার পেন্সিল টুলস দিয়ে আবার পাথ তৈরি করার চেষ্টা করেন, সাপোজ এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো এইটা আমরা জাস্ট ওই স্ট্রোকটার উপরে ক্লিক করে এটার প্রপার্টিস নিয়ে নিলাম অ্যান্ড ইউনিফর্মটা চেঞ্জ করে দিলাম। সো দেখেন এখানে আমার এটা কর্নার দরকার, শার্প দরকার, এখানে এটা শার্প হয়ে গেল। দেন আমরা যদি আবার এখানটায় যাই, সো ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা জাস্ট এখানে নিয়ে নিই একটা পয়েন্ট। সো নাও এটার সম্ভবত কোথাও কোথাও হয়তো আপনার কার্ভ করতে স্মুথ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি নিজে স্মুথ করে নেবেন। সো নাও সি, তো পেন্সিল টুল দিয়ে আমরা এইখানটায় কাজ করে দিই। সেই সবগুলোকে সিলেক্ট করে আমরা আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিচ্ছি এন্ড দেন ইউনিফর্মটা চেঞ্জ করে দিচ্ছি। সো নাও দেখেন আমরা এখানে খুব সুন্দরভাবে একটা লাইন আর্ট তৈরি করে ফেললাম। সো আপনি যদি চান এখন পেন্সিল দিয়ে এরকম অসংখ্য সুন্দর সুন্দর কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন। সাপোজ সেরকম অসংখ্য কাজ আছে যেগুলো আপনারা করতে পারবেন। তো আপাতত আমি জাস্ট ড্রয়িং দেখাচ্ছি না, আমি জাস্ট পেন্সিল টুলসের ব্যবহার করার পরে অথবা অন্য যে কোনো শেপ নেওয়ার পরে, এটা পেন টুল হতে পারে, এরকম পেন টুলের কার্ভ হতে পারে, বা পেন টুলের পাথ হতে পারে, বা পেন টুলের শেপ হতে পারে, যে কোনো শেপ হতে পারে, সেইটার পরে আপনি যখন স্মুথ করতে চান স্মুথ করতে পারবেন। নট অনলি দ্যাট, আমরা যখন হচ্ছে ইমেজ ট্রেস করি, লাইক এখান থেকে আমি একটা ভেক্টর নিয়ে আসি, ভেক্টর আইকন যদি লিখি, সো ভেক্টর আইকন লিখলে এখানে অনেক ধরনের আইকন পাবো। সাপোজ আমরা যে কোনো একটা আইকন নিয়ে আসি, সাপোজ এখান থেকে একটা আইকন আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা ইমেজ ট্রেস করে দিচ্ছি। সো ইমেজ ট্রেস করার পরে অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। এটাকে সিলেক্ট করে দেন আমরা স্মুথের যদি কাজটা করতে চাই, এই যে স্মুথের কাজটা করতে পারবো। ঠিক আছে, সো আশা করি আপনারা যারা এতক্ষণ দেখছেন তারা এই টুলসটার সিম্পল ব্যবহার হইলেও খুবই গুরুত্ব সহকারে যদি ব্যবহার করা যায়, আমরা যদি সঠিক জায়গায় এটাকে ব্যবহার করতে পারি, তাহলে আসলে এর আউটপুটটা খুবই ভালো। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।